শুভা একটু ঠান্ডা হও। দেখো, রাত যদি তার বউয়ের সাথে ডিনার করতে যায় তাতে ক্ষতিটা কি? লাভই তো, ভালোই তো এটা। আর বৌদি মিলে কোথাও গেলি বরং ভালো হয় জানো। এই বৌদির কথা অমনি দেখো, পিরিতি একেবারে কত ঢলে পড়ছে পিরিতি। এইবার বুঝতে পেরেছি সবার কথা শুনে, ওই মেয়ে আমার রাজবাবাকে ফুসলিয়ে নিয়ে গেছে। তাই তো বলি, অত সকাল সকাল এরম করে অফিসে যাওয়া কেন? কম শয়তানি নাকি ও? আচ্ছা শুভা, তোমার ছেলে বিয়ের পরে প্রথম জন্মদিন, বউয়ের সাথে সময় কাটাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? শোনো, যদিও এটা করে থাকে আমি বলবো খুব ভালো করেছে। বাবা, তাহলে দাদা বৌদির মধ্যে ঝগড়াটা মিটে যাবে বলো? হ্যাঁ, তাই জন্য হয় না, শ্রী যেন আজকে রাজের সাথে দেখা করে। আমি তো একটা কাজ ছেড়ে ফিরছিলাম, তোমাকে দেখেই দাঁড়ালাম আমি। কিন্তু তুমি এত রাতে এখানে কি করছো? আমি ক্যাব বুক করছিলাম। শ্রী, তুমি চারপাশটা ভালো করে দেখো, এই ঠান্ডা এখানে কোনো লোকজন নেই, আর তুমি এখন কোনো ক্যাবও পাবে না। তাই আমি বলছি কি, তুমি আমার গাড়িতে বসো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ সতীশ, কিন্তু এসবের কোনো দরকার নেই। দেখুন, আপনি একদিকে যাবেন, আমি আরেক দিকে যাবো, তাই শুধু শুধু আপনাকে আমার জন্য কষ্ট করতে হবে না, কোনো দরকার নেই। প্লিজ, এত রাতে রাস্তায় তোমাকে একা দেখতে পেয়ে আমি যদি তোমায় না নিয়ে চলে যাই, এটা কিন্তু ঠিক ভদ্রলোকের মতো কাজ হবে না। তাই আমি রিকোয়েস্ট করছি, তুমি আমার গাড়িতে বসো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমি তো বললাম এসবের কোনো দরকার নেই। আর ক্যাব কাছাকাছি আছে, আমি একটা না একটা ক্যাব ঠিকই পেয়ে যাব। প্লিজ শ্রী, তুমি কোনো খারাপ ইন্টেনশন ভেবো না কিন্তু। আমি জানি তুমি হ্যাপিলি ম্যারিড, আর আমিও পুরনো সব কথা ভুলে গেছি, মুভ অন করে গেছি। ওকে, তুমি যদি একান্তই যেতে না চাও তাহলে তাহলে আমিও এখানে ওয়েট করছি। আপনি কেন আমার কথাটা শুনতে চাইছেন না? আপনি প্লিজ এখানে ওয়েট করবেন না। আমি যদি এখানে দাঁড়িয়ে না থাকতাম, আপনি কি ওয়েট করতেন? করতেন না তো। আর আপনারও নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট কাজ আছে, আপনি শুধু শুধু আমার জন্য নিজের কাজটা কেন নষ্ট করছেন? আমার এখন কোনো কাজ নেই। আচ্ছা ঠিক আছে, আমাকে বিশ্বাস হচ্ছে না তাই তো? বেশ, যদি না হয় তুমি পেছনের সিটে বসো, কিন্তু প্লিজ এত রাতে এখানে একা তুমি দাঁড়িয়ে থেকো না। চলো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। কাম। আচ্ছা, তোমার অফিসটা কোন দিকে জানো? সিটি স্কাই মলের পেছনের রাস্তা। ও, তাহলে চলো, আমি তোমাকে ড্রপ করে দিয়ে চলে আসছি। অ্যান্ড ডোন্ট ওয়ারি, সতীশ চ্যাটার্জি কোনো ভদ্রতার সীমা ছাড়াবে না। আমাদের মধ্যে অতীতে যাই হয়ে গিয়ে থাক না কেন, আমি তোমাকে এখনো সম্মান করি। আপনি যখন এত করে বলছেন তখন থ্যাংক ইউ সো মাচ সতীশ। তোমার কি কোনো কারণে মুড অফ আছে শ্রী? মানে তুমি কি ভালো নেই এখন? একদমই না, আমরা ভালো আছি। না মানে তোমার চোখ মুখ দেখে কিন্তু সে কথা মনে হচ্ছে না। মানে এত রাতে তুমি একা দাঁড়িয়ে ক্যাব বুক করছো অফিস যাবে বলে, ব্যাপারটা কিন্তু খুব একটা স্বাভাবিক নয়। তা কোথায় এসেছিলে তুমি? প্লিজ কিছু মনে করো না আমার কথায় শ্রী। আমি আমি তোমার ব্যক্তিগত বিষয়ে কিছু জানতে চাইছি না, তবে একটা সময় তো আমি তোমার ভালো বন্ধু ছিলাম, এখনো আমি তোমার ওয়েল উইশারই। তাই বলছি, মানে কখনো যদি কোনো সমস্যায় পড়ে সাহায্যের দরকার পড়ে, আমাকে বলতে দ্বিধাবোধ করো না। সামনে থেকে বাঁ দিকে নেবেন। হ্যাঁ, ওকে। যাই হোক, আমি জানি যে তুমি আমাকে খুবই খারাপ মানুষ ভাবো, কিন্তু সময়ের সাথে তো মানুষ বদলায়। আর তাছাড়া আমি কখনোই তোমার খারাপ চাইনি। আমাকে অফিসে যেতে হবে। থ্যাঙ্কস আ লট।
তার মানে আমার জন্মদিনে আমার একটা ফোন না করে অফিস ফাঁকি দিয়ে ঘুরতে গেছিল? থ্যাংক ইউ। শ্রী, একটা কথা ছিল। আমি জানি আমাদের মধ্যে অনেক ইনডিসেন্ট ঘটনা ঘটেছে। দেখুন সতীশ, আমাকে অফিসে যেতে হবে, আর দ্বিতীয়ত এই বিষয়টা নিয়ে আমি ঠিক কথা বলতে চাইছি না। শ্রী, আমরা আমরা আমাদের পুরনো বন্ধুত্বটা কি আরেকবার ফিরিয়ে আনতে পারি না? না, পারি না। আমি আপনার থেকে অনেক দিন আগেই দূরে সরে এসেছি। তাও শ্রী, আমরা একবার ট্রাই করতে পারি না? না, বললাম তো পারি না। আর বন্ধুত্ব, দেখুন আমি আর আপনি কোনোদিনই বন্ধু ছিলাম না। হ্যাঁ, একে অপরকে চিনি মাত্র। আশা করি আমি যেটা বলতে চেয়েছি সেটা আপনি বুঝতে পেরেছেন। আমার পারমিশন ছাড়া আপনি মাঝপথে অফিস ছেড়ে বেরিয়ে গিয়েছেন, আবার ফিরে এসেছেন। অফিসের বাইরে আপনাকে ঘিরে মারামারি চলছে। হোয়াট ইজ দিস? স্যার, কাইন্ডলি আমার কথাটা একটু শুনুন। আপনি আর একটা কথাও বলবেন না। আপনি ইনডিসিপ্লিনড, মিথ্যেবাদী, আপনি ট্রাবল মেকার। কি ভেবেছেন আপনি এই অফিসটা আপনার মতো করে চলবে? আমি আপনাকে বহুবার ওয়ার্ন করেছি, কিন্তু আপনি তো রুল ফলো করার মানুষই নন। ছি, 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 ছি। একটা অফিসের সামনে এরকম সিন ক্রিয়েট করা আমি তো ভাবতেই পাচ্ছি না। মিসেস ঘোষাল, ইউ আর ফায়ার্ড ফ্রম ইউর জব রাইট নাও। আধ ঘন্টার মধ্যে আপনি আপনার হাতে টার্মিনেশন লেটার পেয়ে যাবেন। And you too.